সন্ধ্যাবেলা সবাই মিলে একটু মুড়ি মাখা খাচ্ছি, তার জন্যই কিন্তু ছোটো বোন এই মুড়ি মাখানোর জন্য কিন্তু পেঁয়াজু, আলুর চপ, বুট এগুলো সব তৈরি করে নিল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম ছোটো বোন এত কিছু আয়োজন করলো সন্ধ্যার নাস্তার জন্য। স্নেহা দেখেন কি সুন্দর করে পেঁয়াজও বানাইছে, আলুর চপ বানাইছে। এখন সবাই মিলে এই মুড়ি মাখাটা খাবো। আর আম্মু কিন্তু মুড়িটা মাখাইতেছে। আর মুড়ি মাখা খাওয়ার জন্য কিন্তু দোতলায় চলে গেছি, যেহেতু সবাই মিলে খাবো। আর আমি উপর থেকে কিন্তু এই যে এখানে দেখেন বোম্বাই মরিচের একটু আচার নিয়ে আসছিলাম। এটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। বোম্বাই মরিচের গ্রানই কিন্তু আলাদা, ভাই খেতে অনেক মজা লাগে। এই যে উপর থেকে দিয়ে দিতেছে। প্রথম ভাবছিলাম যে অর্ধেক রেখে দিব, পরে বললাম যে না, পুরোটাই দিয়ে দাও, খেতে মজা লাগবে। সাথে কিন্তু একটু আমি রসুনের আচারও নিয়ে আসছিলাম, দুইটা একসাথে মিক্স করে আম্মু বানাইতেছে। দেখেন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবু সব একসাথে ভালো করে মিক্স করে নিতেছে। এখন মুড়িটা খাবো, মানে এত সুন্দর ভাই, মানে তেলটা দেওয়ার পর এত একটা গ্রান বের হয়েছে, পুরোটা ঘর একদম ভরে গেছে বোম্বাই মরিচের গ্রানে। মানে মনে হইতেছে যে মুড়িটা আমি এখনই খেয়ে ফেলবো। মানে মানে আমার এত ইয়া লাগতেছিল ভাই, অনেক মজা হইবে ভাবছিলাম মুড়িটা। আর এই যে দেখেন উপর থেকে কিন্তু মুড়ি দিয়ে দিতেছে। আমি বলতেছি বেশি বেশি করে মুড়ি দাও, মুড়িটা খেতে কিন্তু অনেক মজা হবে। কারণ গ্রানি বলতেছে যে মুড়িটা আসলেই মজা হবে। আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম তখনই মনে হতেছিল নাকের সামনে আমার গ্রান ভাসতেছিল। আর আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।